নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ওলমালদা ব্লকের 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনির একটা ছোট্ট মন্দিরে। এখানে বেশ কয়েকজন দিদা আছে যারা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তো আমরা শুনতে পেয়ে এখানে ছুটে চলে এসেছি, নিজেদেরকে ধরে রাখতে পারিনি। দেখা যাক দিদাদের আমরা কি ছোটো ছোটো ইচ্ছা পূরণ করতে পারি। কেমন আছেন দিদা? কেমন আছেন? আছি একরকম, শীতের মধ্যে না মরিয়া বেঁচে আছি। শীতের মধ্যে মরবেন কেন? শীতে মরা না আর কি, গাছটার তো দূরে থাকে, তাহলে একটু গায়েটাই দেওয়া যায়। তাহলে এখন দেখো এই যে ঠাকুর গাড়ি দিয়েছে, যে চলে যাবো না, ওই যে ঘরে থাকি। আমার কেউই নাই। আপনার কেউ নাই? না। ছেলে মেয়ে কেউ নাই? ছেলে আছে, ছেলেরা ভাত দেয় না। ছেলেরা ভাত দেয় না? ছেলেরা ভাত দেয় না, এটা শোনো। ছেলে দুই তিনটা আছে। ছেলে দু তিনটা আছে, একটা ভাত দেয় না। দুটো আছে, একটাও ভাত দেয় না। এই মন্দিরে থাকেন আপনি? হ্যাঁ, এই মন্দিরেই থাকেন? হ্যাঁ, আমি এই মন্দিরেই থাকি। আপনাদের কথা শুনেই তো আমি ছুটে আসলাম যে এখানে সারদা কলোনির ভেতরে একটা মন্দিরের মধ্যে দু তিনটা দিদা থাকে, ওরা খুব কষ্টের মধ্যে থাকে, ওদের দেখার মতন কেউ নাই। তো আমি কি ইচ্ছা পূরণ করতে পারি। আর আপনার দিদা, আপনি কেমন আছেন? একটু ভালোই আছি। ভালো আছেন? আপনার চোখে কি চোখটা তো চোখটা এটা আমার জানে, চোখে দেখি শুনে। আর এই যে আমি দেখি, এই যে মেয়ে ছিল, মেয়েটা মারা গেছে। মেয়েটা বৈশাখ মাসের 5 তারিখে মারা গেছে মেয়েটা। এই দিদাটার কথাই বলছিলেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, এই দিদাটাই মানে তার মানে ওইদিকে যে আমি গেছিলাম আপনার কথা সবাই বলছিল। আপনি ওই ভিক্ষা টিক্ষা করেন? আমার ওই ইকলটা মানে আমি ওইদিকে মানে আপনাকে খোঁজ দিয়েছিল, বুঝতে পারলেন তো? বললো যে একটা বয়স্ক দিদা আসে যে কেউই নাই, ওর মানে ভিক্ষা করে, তখন আপনারই খোঁজ দিচ্ছিল। হ্যাঁ, মনে হয়। তো বলেন আমি আপনাদের কি ইচ্ছা পূরণ করতে পারি? যাচ্ছে টাকাও দিতে পারেন, তারপরে চাল ডালও দিতে পারেন। চাল ডাল টাকা দিলেও হয়। টাকা দিলে আর আপনার টাকা দিলেই হয়। আপনার কি ইচ্ছা আছে? ছেলেরা ভাত দেয় না, এই মন্দিরে এসে রয়েছে, এই মন্দিরে যেটুক দেয় এটুক খাই আর কি। এখানে সব আমি মাসে ভাগে খাই না। আমি না, সে জানি মন্দিরে মানে নিরামিষ, আপনার নিরামিষই সব কিছু। তো আপনাকে মানে কি হেল্প করলে আপনি খুশি হবেন? যে একটা ধরুন আমি ছোটোখাটো আপনাদের ছোটো ইচ্ছাগুলো আপনাদের পূরণ করতে চাই, মানে কি বলেন? টাকা নেবেন আপনি? আমার এই ঘরটা ভেঙে নিয়েছি, তো সবাই দিতে হবে। ছেলেরা ভাত দেয় না, সবাই জানে। ঠিক আছে, আপনার চাল ডাল দিলে হবে তো? আপনার চাল ডাল দিলে হবে? চাল ডাল কিনে দিলে হবে আপনার? মানে বুঝতে পারলাম না। ঠিক আছে, তাহলে আপনাকে কম্বল লাগবে। আপনার কম্বল? ঠিক আছে, আপনার কম্বল দিতে। আর আপনার যাই হোক, আপনাদের যেটাই হোক, আমি মানে আপনার গায়ে দেওয়ার কিচ্ছু নেই, কম্বল টম্বল কিচ্ছু নেই? ঠিক আছে। আর আপনাদের যে ছোটো ছোটো ইচ্ছাগুলো আমি পূরণ করার চেষ্টা করবো, দেখা যাক কতটা করতে পারি। ঠিক আছে, দেখেন আমরা তো ধরেন আমাদের অবস্থা আপনাদের মতনই। আপনাদের বলতে আমরা ওই ধরুন ডেলি ইনকাম করি, মানে রোজ ইনকাম রোজ খাই, এরকম ব্যাপার। এবার আমি আপনাকে টাকা আহামরি আপনার যদি আমার তো যেটা আমি খুশি হয়ে দেবো ওটা আপনাকে নিতে হবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। আপনি টাকা পেলে খুশি হবেন তো? টাকা দিলে ভালো হয়। ঠিক আছে, আপনাকে টাকা দেবো আমার তরফ থেকে আপনাকে। তো জেঠিমা, আপনাকে কি সাহায্য করতে পারি বলেন? আমাকে কি সাহায্য করবে? ওই তো মনের দুঃখে খাচ্ছি আর খাচ্ছি, আমারও কেউ নাই। আপনারও তো কেউ নাই। আপনি তো বললেন আমি লোকের বাড়িতে এখনো কাজ করি। হ্যাঁ, লোকের বাড়িতে কাজ করে। দিদাটা কোথায়? দিদা কোথায়? আসেন বাইরে। দিদা, এই যে আপনার কম্বল, আপনি কম্বল চাইছিলেন। আপনার ঘুমানোর জন্য কম্বল নাই বললেন, যে খুব অসুবিধা হয় ঘুমাতে, ঠান্ডা লাগে, সেই কম্বল চাইছেন। কম্বল দেখেন, পছন্দ?
ভালো থাকবেন দিদা। আগেন জেঠিমা। আপনি আর খুশি তো আপনারা? আপনাকে শুধু 1000 টাকা দিতে পারলাম, এর চেয়ে আমি আমার এটাই ক্ষমতা আছে, এটাতে আপনি খুশি তো? আর আপনাকে 1000 টাকা দিয়ে আপনাদের যা ভালো লাগে আপনারা খেয়ে নেবেন, ঠিক আছে? যাক, আর ভালো থাকবেন ঠান্ডাতে, বাইরে থেকে বেশি বেরাবেন না ঠান্ডার মধ্যে, ঠিক আছে? আর আপনাকে, আপনি যে কম্বল পেয়ে খুশি তো? কম্বল এর অসুবিধা হবে না ঘুমাতে? যাই হোক, ভালো থাকবেন। কোথায় আসতে হবে? ওই যে ওখানে যেখানে দেখা হলো ওখানে যদি আসতে গেলে পাবা। মানে পাড়াটার নাম কি? সারদা কলোনি। ওল মালদা সারদা কলোনি 11 নম্বর ওয়ার্ড। 11 নম্বর ওয়ার্ডের বন্ধুরা, আপনারা যদি কেউ হেল্প করতে চান এই দিদাগুলোকে, তাহলে আপনারা ব্লকের 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনির ভেতরে একটা মন্দির আছে, এই মন্দিরে আসলে দিদাগুলোর খোঁজ আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনারা যদি পারেন বন্ধুরা অবশ্যই এসে সাহায্য করেন দিদাগুলো, এগুলো খুব অসুবিধার মধ্যেই আছে, এদেরকে সাহায্য করলে আপনাদের সাহায্য বিফলে যাবে না।